জীবনে আমরা এই কাজটা করি নাই, বলতে গেলে আমরা একরকম অনলাইনে গরু কিনছি। শাশুড়িগুলো কাজ করাচ্ছে একদম, হ্যাঁ করা করা শাশুড়ি। ধন্যবাদ দেওয়ার দরকার নাই মর্জিনা আপা, আপনি সুস্থ হন এটাতে আমরা খুশি। পরিবার সবাই সুস্থ থাকলে আনন্দ করা যায়। আকাশের খুব প্রশংসা করলো এবং এই যে আকাশের ওস্তাদ যে বাড়ি যাবে সবাই খাইতে দিবে, বিশ্বাস করো এত ভালো দেশ। মায়ের আল্লাহ যেন আমাদের সহিভাবে কবুল করে, আমিন। ট্রাস্ট মি, জীবনে একবার হইলে আপনাদেরকে রিকোয়েস্ট করব, পরিচিত কেউ যদি থাকে লিচু সিজন এসে এই ফিলটা নিতে ভুলবেন না। নিজের গাছ থেকে লিচু পেরে খাইলা কত বছর পর আব্বু কও? খালি দেখছে, খাইতে পারি নাই, সত্য কথা। সত্যি কথা? হ্যাঁ, জীবনের পাতায় চলে গেছে 35 বছর বিদেশ। মানুষ আজ আছে কাল নাই, কিন্তু মারা গেলে বলতে পারবে লোকটা ভালো ছিল। আলহামদুলিল্লাহ। আমার চাইতো আমার লিচু দেখে মন ভরে যাচ্ছে। আর শিল্পী আন্টির বেস্ট পার্ট হচ্ছে লিচুর সাথে মিল ড্রেস। মেহেদী ভাই, আপনারা কিন্তু অনলাইনে সেল করতে পারেন লিচু, যদি ইচ্ছা থাকে ভবিষ্যতে। দর্শকরা তো আপনাকে চিনেই, 4 বছর হয়ে গেল। প্রতি বছরেই খালাম্মা গরু কিনতে গেলে কোনো জায়গায় কোনো না কোনো গাছ নিয়ে আসি, ড্রাগন নিয়ে আসছি। ঈশ্বরদী বাজারে তো আজকে আমরাই দোকান দিতে পারবো, এত লিচু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরা আল্লাহর মধ্যে ভালো আছি। সকাল সকাল আম্মুরা চলে গেছিলো হাঁটতে, সাথে সিদ্ধাতুলও গেছিলো, আমাকে কেউ ডাকে নাই, আমি ঘুম দিছি। আর আব্বু অনেক শাক নিয়ে আসছে, পুঁই শাক, তারপরে সিদ্ধাতুল বুড়ি বাহিরে যে রাজহাঁসকে খাওয়ানো দেখছে, বলতেছে আমি গেলে ভিডিও হয়তো সুন্দর। শিল্পী খালামও তাই বললো। আর আব্বু গেছিলো পৌর মার্কেটে, মানে ওখানে পাইকারি বাজার, সকালবেলা অনেক গ্রাম থেকে শাক আসে, সবজি আসে, সব কিছু। আব্বু 2 রকম শাক নিয়ে আসছে, জাংলির পুঁই শাক নিয়ে আসছে আর পাট শাক নিয়ে আসছে। ওটা কি সিটা তো ওইটা বানছে পানি কুমড়া। আম্মুরা ভোরবেলা হেঁটে আসে, আবারও এক্সারসাইজ করতেছে। আর কি কি দেখলা? আর হচ্ছে ইয়ে ফুল দেখলাম, কদম ফুল গাছে কেউ পারে নাই। কদম ফুল ফুটছে, কদম ফুলের খুব ভালো লাগে গ্রান। কদম ফুল দিয়ে মালা বানাইতেও ভালো লাগে, জানো? আসে ছিল, হাতে পারা যাইতো। তাই তোমরা ওই যে তানিয়া পাদার বাড়ির ওদিকে গেছো না? ওদের ওনার সাথে দেখা হয়েছিল? ওই বলিতেই গেছিলাম। শাকগুলো এখনও কাটি নেই, খালি আমরা ডাল থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে রাখছি। এখন একটু কাটবো, 2 টুকরা করবো শাকে। আর এই ডাটাগুলো আরও বটি দিয়ে করা লাগবে। সিদ্ধাতুল ওই শাকটা বাছি। সিদ্ধাতুলকে শাক বাছা শেখাচ্ছি, বলতেছি খালি এই সামনের অংশটুকু নিবা, তাইলেই হবে। শাকগুলো খুবই টাটকা, এটা মনে হয় মিষ্টি বাট শাক। আমার আজকে লেস কিনতে যেতে হবে। এখন কেন নাই? না, কি কালার লেস দিবা? ওই যে আমার ঈদেরতে আমার হচ্ছে পুঁথি দিব। সবার আগে আমি আমার ব্রেকফাস্ট করে ফেলতেছি। কিউকাম্বার, টমেটো, রুটি, ডিম। আমাদের ঢাকায় ইউজুয়ালি যেটা খাই ওইটাই। এখন পর্যন্ত রুটিন ধরে রাখছি। এবং সুখবর একটা আছে, সকাল সকাল 96.9, 96 ঘরে নামছি। বড় একটা ওয়েট ড্রপ হয়েছে, জানি না কেন, খুশিও লাগতেছে, বাট দেন এগেন এটা টেম্পোরারিও হইতে পারে, এই জন্য কিছু আর বলতেছি না। আমার বড় ভাই সেই শাক নিয়ে আসছে, শাকই শাক খাওয়া হবে। আর শিল্পী একটি ধরছে এখানে ঢেঁড়স, ঢেঁড়স চচ্চড়ি, ঢেঁড়সের নিচে দেখা যাচ্ছে মুরগির বুকের মাংস, সব রকমই আছে। সাইবানের জন্য আছে, শিশিরের জন্য আছে। পিয়ালি মাছ, এটা মায়া মাছ, আর এটা হলো ভাইয়ের পুকুরের এই মনে হয় মির্কি বা লওলা। বেটার বউ সকাল সকাল কাজ করতে, শাশুড়ি গুলো কাজ করাচ্ছে একদম, হ্যাঁ করা করা শাশুড়ি। করলা ভাজি আম্মু কাটতে বলছে আব্বুর জন্য, আমি অল ফ্যামিলির জন্য কাটি ফেলেছি। করলা ভাজি অনেক কাটে ফেলছো, তার মধ্যে পটল দেখতেছি। পটল দিয়ে চাল কুমড়া তোমার একটা সবজি। পটল দিয়ে চাল কুমড়া আমি খাই। আমি জানি না এই পটলের কোনো দোষই হবে না, জানো? বুঝতেই পারবে না, ওটা একটা সবজি। এটা পটল ভালো লাগে না খানা। আমি খাবো ঢেঁড়স।
ঢেঁড়স সিদ্ধ। আম্মু তাহলে আমরাই খাবো নিও না খাইলে। আচ্ছা চেষ্টা করবো নি দেখি, ও যদি তুমি বোঝা যাবে। অল্প তেলে করো শোনো, পটল বোঝা খালাম্মা দিতে করছে। এটা হলো তোমার তরকারি অল্প তেলেরই হবে। ইনশাআল্লাহ। এটা সবজি। ও তুমি যে আবার এই খোসা রাখিছো, খোসাটা তো ভালো লাগে না? এই তো কাম করিছে। খোসাই ভালো, খাওয়া ভালো। তরকারির যে দাম কিছু ফেলা উচিত না। আমার পটল ভালোই লাগে, খারাপ লাগে না। আম্মু এতগুলো বিরিয়ানি রান্না করছে, আমরা কালকেও খাইছি, আজকেও বিরিয়ানি আমাদের। এখন এই যে ডিম পোস্ট, বিরিয়ানি, কচুঘাটি, সকালের নাস্তা। খালামা আপনি একটু নেন, একবারে শেষ হোক। পেটে এক ফোঁটা জায়গা নাই, ডিম পোস্ট খাইছে। এটা নেন, এই কাবাবটা নেন, তো চিজ আছে, এটা খান। চিজ আদা। এত বড় হ্যাঁ, ওটা বেশি বড় নাই, অল্পই আছে। একটু কি খাও? একটা মাংস নেন, এই না, যে না, না। আছে। সাইফান তোমাকে আমি না একদম রাইস কম দিছি, আর একটু দিব। চিজালাই তোমাকে দিছি। আজকে মামার দেওয়া লাউলা মাছ, আম্মু হলে এটা এমনি ভুনা করবে না আম্মু। আর পাট শাক আব্বু আনছে, যত শাক এক শাক খালামা বলছে তুলে রাখতে, কিন্তু দুইটা শাকই ধোয়া হয়েছে। চাল কুমড়ার সাথে পটল, এদিকে করলা ভাজে আম্মু বসায় দিছে। খুব বাতাস, দক্ষিণ সাইডটা রান্নাঘরটা অনেক বাতাস। আর এটা হলো ঢেঁড়স সিদ্ধ, ও দেখাই যাচ্ছে না। ঢেঁড়স সিদ্ধর সাথে হালকা আম্মু মশলা দিছে। সাইফানা বাবা বলছে সে এরকম খাবে, খাবেন, আপনাদেরকে দেখে কালারটা খুব সুন্দর আসছে। ওই দিনকার ইয়াটাও ভালো হয়েছিল আম্মু, আমরা আসে খাইছি যেটা। ক্যামেরায় বাতাস লাগতেছে, অনেক বাতাস, দেখানো যাচ্ছে না। আর এটা হলো সাইফানের পাপার মুরগি, এটা ছোট মাছ, 3 রকম মাছ এখানে মেশাল আছে, চিংড়ি, মোয়া, বোরালি, মানে পিয়েলি, 3 রকম মাছ সব কাটাকাটি রেডি। আমি অনেক বাতাস মানে উড়াই নিয়ে যাবে আজকে। খাবে না তাদের খেতে থাকে, তো আমি কি দেখি সুন্দর কালার আসছে, গ্রিন গ্রিন। এই হলো রান্না বান্না আজকের। সকালবেলা মর্জিনা আপা আকাশের সাথে যায় যত রকম টেস্ট আছে সব করে আসছে। এখন মর্জিনা আপাকে ডাক্তার 2 ঘন্টা শুয়ে থাকতে বলছে, কিন্তু মর্জিনা আপা টেনশনে ঘুমাইতেও পাচ্ছে না, রান্না করবে, সব টেনশন মাথায়। দেখেন চেহারা দেখে ভয় ভয় আমি অবস্থা। খালি একটাই কথা বললাম যে চাকরি ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু জীবনের উপর তো কিছু না। চাকরি দরকার 100%, অসহায় মানুষ, কিন্তু জীবনটা তো মূল্যবান। এখন মর্জিনা আপাকে জোর করেই একরকম পরীক্ষা করানো হচ্ছে। মর্জিনা আপার ইচ্ছা ছিল যে পরীক্ষা অন্য কোথাও করবে, মর্জিনা আপা কিন্তু পাবনা যাওয়ার কথা ছিল আজকে, কিন্তু যেখানেই ক্যান্সেল যাক। করছে সন্ধ্যাবেলা। এখানেই যাক, ডাক্তার বলছে, বড় ডাক্তার যেহেতু পাইছি আমরা অনলাইনে, তো উনি বলছে যে 9টার মধ্যে আমাকে রিপোর্টগুলো রেডি করে দেন, তাহলে আমরা একটা ডিরেকশন পাবো যে রোগটা কি। আবারও বলি, রোগীর রোগটাই যদি না জানি, আমি ঔষধ যতই খাই লাভ হবে না। আপনি দেখা যাচ্ছে আপনার রোগ যদি বের হয়, আপনি ওষুধ খাইলে আপনার যে কষ্টটা হচ্ছে সেটা না হইলে ভালো না। মর্জিনা আপা রাসেল ভাইয়ের কাছ থেকে ওষুধ ওগুলা বাদ সবসময় দাও, খায়। মর্জিনা আপা বলতেছে যে দোয়া করেন যেন অল্প ওষুধ লাগে, যেন অনেক দিন এক ওষুধে হয়। তো এরকম কথাবার্তা কে বলতে পারবে যে নিজের হেলথের খেয়াল রাখে? যে খেয়াল রাখে না তার তো এরকম মানায় না, যে যেভাবে চলে তার ওরকমই রেজাল্ট হবে। যাই হোক, ওগুলা বাদ। ঈদ গিফট মর্জিনা আপাকে দর্শকরা দেখছে, আপনার হাতে বুঝাই দিলাম। এবং আকাশ, কাম হিয়ার। আকাশের পাঞ্জাবি হাতা বড় হইতে পারে, আকাশ পরে আচ্ছা, যায়, আকাশ পরেই আয় দেখা। তাহলে কাটতে হইতে পারে। দেখা আগে সবাইকে, এই কালারটা সবাইকে মানাবে, বুঝতে পারছো? ইনশাআল্লাহ। এত মার্জিত এবারও পাঞ্জাবির কালার ও চয়েস করছে। অনেক অনেক ধন্যবাদ জামাটা। ধন্যবাদ দেওয়ার দরকার নাই মর্জিনা আপা, সুস্থ হন, আপনি সুস্থ ভালো হন, থাকলে, এটাতে আমরা খুশি। পরিবার সবাই সুস্থ থাকলে আনন্দ করা যায়। কাটা লাগবে না? আকাশের হাতা ঠিক হইলো? পারফেক্ট হইছে। আকাশ ও আকাশ যে লম্বা, ওইটা সরা, আব্বু ওইটা সরা। মডেল হয়ে গেছে হেভি লাগতেছে মাশাআল্লাহ। তো, কিন্তু কবে চুলের সাথে আকাশ, চুলের সাথে মানাইছে না তো? মানাইছে সেই। ফুটছে এই পাঞ্জাবিটা না, গায়ে ফুটছে। ফুটছে না, ফুটিছে। আম্মু তাড়াতাড়ি রান্না করে ফেলতেছে। পেঁয়াজ, কাঁচামরিচ, মাছ ভেজে নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ সেই তেলেই ভেজে নিচ্ছে। এদিকে মুরগির মাংস বসায় দিচ্ছে, এদিকে লাউয়ের চাল কুমড়া সবজি, চাল কুমড়া আর পটলের সবজি হয়ে গেছে। আম্মু আজকে তো আপনি মনে হয় আরো তেল তেল দেন, তাই না? সব পাতলা পাতলা রান্না, তেল খাওয়া যাবে না, তেল খাওয়া যাবে না সবার।
খাওয়ার সময় বাটা আদা বাটা জিজ্ঞাসা করে তেল মা এক চামচ আম্মু 1 চামচ দিয়েছি। আমি ইউজুয়ালি জুতা পরে এক্সারসাইজ করি, কিন্তু আমি আমার এক্সারসাইজে জুতা আনি নাই। স্ট্রেংথ ট্রেনিং আজকে করতে পারবো আর পরশু করতে পারবো, তারপরে তো আর করা যাবে না, কারণ ওই দিন হচ্ছে ঈদের দিন। তো ঈশ্বরদের এই ম্যাটটা অনেক সুন্দর, বড় সাইজের, চওড়াও আছে, নাইস, ভালো লাগছে। আমি এটা কোথা থেকে অর্ডার করছিলাম, মনে হয় দারাজ থেকেই। আর ডাম্বেলসের উপরে ইনভেস্ট করছি দেখে আমার এখন আর টেনশন নাই। ধরেন ঈশ্বরদী আসলে এক্সারসাইজ করতে পারবো, রংপুরেও আছে, কিন্তু ঈশ্বরদীতে আমার 10 কেজির এক জোড়া ডাম্বেল আছে, যেটা রংপুরে আবার নাই। কিন্তু রংপুরে ডাম্বেলসগুলো কোনো কাজে দেয় না। আম্মু আর শিল্পী আন্টি কিন্তু সকালবেলা 5:30টায় ফজরের নামাজ পড়ে ওরা কিন্তু হাঁটাহাঁটি করে এসে ডাম্বেল দিয়ে ওয়ার্কআউট করে তারপরে কিন্তু দিন শুরু করে। এটা যে কত বড় একটা হেলথের জন্য কত যে উপকার এই বয়সে এসে, এটা আরও মানে এখন ধরেন যদি আপনার বয়স 30 হয়, আপনি যদি ওয়ার্কআউট করেন আপনি 40-এ বুঝতে পারবেন। আপনার বয়স যদি 40 হয় 50-এ বুঝতে পারবেন। কীভাবে বুঝতে পারবেন? আপনার সমবয়সী 50 বছরের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ওদেরকে দেখলে বুঝতে পারবেন যে আপনি ওদের থেকে কি একটু হইলেও বেটার ফিল করবেন, মুভ করতে পারবেন। নর্মাল কাজ যেমন নিচ থেকে একটা জিনিস উঠানো, নিচে বসা, অনেকে মাটিতেই বসতে পারে না, কষ্ট হয়, পিঠে কষ্ট হয়, কোমরে কষ্ট হয়, হাঁটুতে কষ্ট হয়। সো এই জিনিসগুলা এই বয়সে ইজ এ মাস্ট, সব বয়সেই মাস্ট। বাট কেউ যদি শুরু করতে চান, ইটস নেভার টু লেট। আপনি দেখবেন ইন্ডিয়াতে একজন মহিলা প্রবলি 65 না 75 বছর বয়সে সে জিমে গিয়ে সে এখন ডেড লিফট করে। আপনি ইউটিউবে সার্চ করলেই পাবেন। সো ইটস নেভার টু লেট। আব্বু বাজার নিয়ে আসতে এত ওজন আপনার ধরা যাবে? আল্লাহ খালামা, আচ্ছা ওইদিকে কিছু আপনি এমন ওজন নিয়ে আসতেছেন? আল্লাহ, আম্মু 5 কেজির বেশি আনাই উচিত না। আম্মু, আব্বু তো এত ওজন ভালোই 10 কেজি আনছে। মিষ্টি কুমড়া, লাউ, শশা, বেগুন, অনেক কিছু 2 কিলো নিয়ে আসতে হলো শশা। কিন্তু আপনার এত তো আনা যাবে না আব্বু। বেশি আনি নাই, 2 কিলো শশা আনছি। না, টানা টানা শরীরের মধ্যে মিষ্টি কুমড়া 1 কিলো, ঠিক আছে, খালি এক পাশ থেকে। হ্যাঁ, আর একটা হলো কদু আর বেগুন 1 কিলো। কিন্তু আপনার শরীরে ব্যথা করবে না এত ওজন টানলে? এখন এগুলো ভালো পানি এখন শরীর কোনো ইয়া মনে হয় না। না? না, এখন শরীর ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে শরীর অনেক ভালো। في كل لقطة عمر نور يمضي ويترك عطرنا। একটা আছে তিতা পাট শাক, এটা কি মারা শাক, মেরা শাক বলে মনে হয়। মেরা শাককে মিষ্টি শাক বলে আমাদের ওদিকে। হ্যাঁ, মিষ্টি শাকটা একটু পিছলা পিছলা টাইপের হয়। ভালো আছে শাক, শাক খাওয়ানো খুব উপকার। পাট শাক এইসব দিতে এখন পাট শাক পাওয়া যায়, আগে পাইতো না আমরা। রংপুরে পাট শাক দিয়ে শোলকা, পেলকা, কত মানুষ কত কিছু খায়। আমার কাছে তিতা শাকটা ভালো লাগে। ঢেঁড়সের তরকারি অল্প তেলে, চাল কুমড়া, পটলের তরকারি অল্প তেলে এবং মুরগির মাংস। লাঞ্চটা ভাত 2বার মুখে দিলে শেষ। এটাই তো, এটাই। পানি ভরে দেবে সবাই। খালাম মাম্মু আসেন। মুরগির মাংস, করলা ভাজি, ঢেঁড়স, ঢেঁড়স সিদ্ধ, ছোট মাছ চচ্চড়ি বলে, এটা কি শাক? পাট শাক। এটা ময় মাছ। ঢেঁড়সে কোনো তেল দাও না? দিছে দিছে একটু দিছে। অল্প। তারপরে ভাত, লেবু, সিদ্ধাতুল ঘুমাইছে সকাল থেকে, ঘুম দিছিল সিদ্ধাতুল, এখন উঠছে। সকাল সকাল উঠার অভ্যাস নাই। 5টায় উঠেছে। পাট শাকটা মিষ্টি মিষ্টি, খুবই সুন্দর। আমার বাড়িতেই আছে। হ্যাঁ, না, ওই টেনশন করতেছি এত। নো টেনশন। আম্মু আপনার পছন্দের পাট শাক? বাবা, খাও। আম্মু মিষ্টিটা পছন্দ করে। এটা ওষুধ মনে করে খাও। ওরা তিতা থাকবে। এবার বৌমা আমার ঘুমাইলে ধরো। খাওয়া শিখাইছে তিতাটা। দুইটাই শাক, মিষ্টিটাও শাক, তিতাটাও শাক। আমরা এখন সবাই আস্তে আস্তে করে রেডি হয়ে গেছি। কুরবানির আমাদের আপডেট অনেকেই জানতে চাইছেন। এবার আমরা যে কাজটা করছি, আমাদের জীবনে আমরা এই কাজটা করি নাই,
সেটা হচ্ছে আমরা এই প্রথম বলতে গেলে আমরা একরকম অনলাইনে গরু কিনছি। কেন এই কথাটা বললাম, আমাদের যে মেহেদি ভাই যাদের কাছ থেকে আমরা প্রতিনিয়ত গরু কিনে থাকি, সে মেহেদি ভাইকে আমরা প্রায় 20 দিন আগে নক করছি যে ভাইয়া এইবার আমাদের বাজেট অনেক কম, আপনি দেখেন তো একটু অল্প বাজেটের মধ্যে গরু ম্যানেজ করে দেওয়া যায় নাকি। পরে ওনার আব্বা শুধুমাত্র আমাদের জন্য উনি হাটে গিয়ে গরু খুঁজতে গেছিল, আলহামদুলিল্লাহ সে গরু পেয়েও গেছে এবং তারপরে আমাদেরকে সে ছবি পাঠায়। তো আমরা অলরেডি আমাদের গরু বলতে গেলে দেখে ফেলছি ওভার দ্য ফোন, কিন্তু আজকে ইনশাল্লাহ বাস্তবে দেখব। আসলেই একটা কুরবানির পশু কেনা অনেক ডিফিকাল্ট লাগে আমাদের জন্য, প্লাস এখন ক্লাইমেট ভয়ঙ্কর লেভেলের গরম। আমি এখানে বসে আছি, মানে দাঁড়ায় আপনাদের সাথে কথা বলতেছি, ঘেমে যাচ্ছি অনেক, মানে মনে হচ্ছে একটা ওভেনের মধ্যে আছে এরকম একটা ফিল। ঈশ্বরদীর গরম, ঢাকার গরমও তাই, উপরে উঠো। তো যাই হোক, ব্ল্যাক গরু আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের কুরবানি কবুল করে এই দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদের কুরবানিও কবুল করে এই দোয়াও রইল আমাদের পক্ষ থেকে। আর ওনার সাথে আমাদের যে সম্পর্কটা, এটা অনেক বছর ধরে, তো ওদের কাছ থেকে কিনি, উনি অথবা ওনার মেহেদি চাচার কাছ থেকে গত 4 বছর আমরা হচ্ছে। ওদের বাসা থেকেই নেই। তো এই আমি ওনাকে এবার বলছি আমি আপনাকে পুরোপুরি ব্লাইন্ডলি ট্রাস্ট করি, আপনি যেটা নেবেন সেটাই, এবং আমরা উনি যেটা পছন্দ সেইটাই। আমি একদিন বলছিলাম না হয়তো বা আসার আগের দিন যে গরুর টাকা আম্মুকে পাঠিয়ে দিছি, তখন আব্বু আবার গিয়ে ওকে পৌঁছাই দিছে, এই জন্য আপনাদেরকে বলছিলাম। সো গুড নিউজটা তখন দেই নাই, মানে এটা বেশি দিন হয় নাই, 4 দিন আগের কথা না গরু হওয়া, যেদিন আসার আগের দিনই আমাদের গরু আসার final আগের হয়েছে। দিন এক্স্যাক্টলি। হ্যাঁ, এবার আমাদের আসার আগের So, দিনই আমরা গরু- আসছি 22 তারিখ, 21 তারিখের কথা, আজকে 24, 3 দিন আগে বেসিক্যালি এইটাই। সো মানে আলহামদুলিল্লাহ আমরা সত্যি আসিনি, কিন্তু আল্লাহর রহমতে আমাদের গরু আমরা ঢাকায় থাকতেই দেখে ফেলছি, এটাই অনেক ভালো লাগছিল। আর আঙ্কেলটার ব্যবহার এত ভালো, আঙ্কেলটা বলতেছে মা তোমাদের পরে অন্যটা পছন্দ হলে তখন কি করব। আমি বলছি আপনি এই চিন্তা নিয়েন না, ইনশাল্লাহ আমাদের ওটার মধ্যেই পছন্দ হবে। আমার মামাতো ভাইয়ের দাদা বাসা লিচু, আজকে কালকে একজন লিচু দিছে, আজকে একজন মামাতো ভাইয়ের বউয়ের দাদার বাসা। তাহলে খালাম্মা আমি 2টা অলরেডি খাইছি, এত মজা। ওরা এই আজকে যায় পাশতে গাছের লিচু একদম এই মুহূর্তে নিয়ে আসতে। তোমার নানা শ্বশুর বাড়ির, আমার নানির বাবার বাসা, মানে হ্যাঁ এটা হলো আওতাপাড়া বাসা, আওতাপাড়া বলে লিচু ভরা, খালি লিচু পাচ্ছি। আল্লাহ আমাদের যদি একটা লিচু গাছ থাকতো। আপনি তো দিয়ে আসতেন প্রথমে, আব্বুই তো বাজার থেকে প্রথমে দিয়ে আসতেন। যে গরম পড়িছে দর্শক, আমরা উঠিছি, আমার পাশে আছে সিদরাতুল সাইফানুর রহমান। সিদরাতুল ঘামে তার মেকআপ চুয়ায় পড়তেছে দেহ দিয়ে, তাও মেকআপ করা বন্ধ করবে না সে। সাথে আছে আমার মাদার, যে লিপস্টিক লিপ অয়েল, লিপ বাম না লিপ অয়েল লাগাইছে। এখানে শিল্পী আন্টি কি লাগাইছে বোঝা যাচ্ছে না, মাস্ক পরিছে। এখানে আপনার আপা মেকআপ লাগাইছে, সেটাও চুয়ায়। আম্মু আমাদের 2টা টিপ পছন্দ কিনে রাখছে, আর সোনু একটু গলি পড়তেছে। একটু বলছো না। আর আমাদের না হালকা আর সাথে আছে মিস্টার আকাশ। হ্যালো আকাশ। আকাশ ব্যান্ড লাগাইছে। ব্যান্ড লাগাইছে আকাশ, সেই লাগতেছে আকাশে। আর সাথে আছে আব্বু। হ্যালো আব্বু, কি খবর? আলহামদুলিল্লাহ, রহমতুল্লাহ, ইনশাআল্লাহ। সাথে আছে চাচা, ভালো আছেন? চাচাও ভালো আছে। বরেশ্বরা চিনেন? বরেশ্বরা চিনেন? আচ্ছা, একটা লাইক দিয়ে দেন। আয় শাবাশ, হ্যাঁ লাইক দিল, হ্যাঁ আপনাকেও আমি চিনি, বিশাল ব্যাপার। আমরা আমাদের ভালোবাসার মানুষজনদের জন্য নিচ্ছি হচ্ছে স্পেশাল মিষ্টি। এটা হচ্ছে পাবনা 2 ঘর না? পাবনা 2 ঘরের কাছে কি বিল্ডিং না? RRP। আরআরপি বিল্ডিং। আমরা একটা খাবা নাকি? এই যে এটা তোমার তো পছন্দ, খাবা না? 1 পিস খাও। সাইফান খাবা নাকি একটা? খাইতে যাও? লাজু সাহেব, আকাশ সাহেব, সব লাজু। দেখে এদিকে আয়, কিছু একটা এখান থেকে নেই। আকাশ
সেখানে কাজ শিখতেছে। সাইফানের বাবা একটু ওস্তাদের সাথে কথা বলতে গেল। আকাশের খুব প্রশংসা করলো এবং এই যে আকাশের ওস্তাদ চলে যাচ্ছে। ও ভাই, আকাশ গাড়ি চালানো শিখবে কবে? খুব তাড়াতাড়ি ওকে গাড়ি চালানোটা শিখিয়ে দেন। গাড়ি চালানো তো পারে, গাড়ি চালাতে পারে না আগে থেকে। না আমরা এখন যাবো। আমি এই যে নানু ওর কথা বলি, আমি ভালো করে শাসন করবেন আর কাজ শেখাবেন, বড় ভাইয়ের মতন হয়, এটাই হলো। আপনার নাম কি? মনিরুল ভাই। খুব ভালো লাগলো ভাইয়ের সাথে দেখা করে। করছে কাজ ঠিক মতন, ঠিক আছে। ওর আম্মুর আজকে শরীরটা অনেক খারাপ, পরীক্ষা নেই, হাসপাতালে ওর মা চিকিৎসা করে না তো, জোর করে কালকে রাতে ঢাকায় ডাক্তার দেখাইছে। এই জন্য আজকে ওকে আসতে দিন, বুঝছেন? আচ্ছা, আসসালামু আলাইকুম। এর আগের বার আকাশদেরকে মার্কেটে নিয়ে যায়, উনি হলো ঈদের কাপড় সবাইকে কিনে দিয়েছিল। ব্যবহার ভালো তো কত খুবই। ভালো মানুষ। তাও এই যে বাচ্চাগুলোকে তৈরি করতেছে। তার থেকে বড় কথা কি জানো, অল্প বয়সে উনি কিভাবে এস্টাবলিশ হয়েছে এটা ভাবো। সেটা দেখেও তো শেখার কি ভাবো। স্ট্রাগল করছে এটা উনিই জানেন। ছোট থেকে কষ্ট করছে, না হলে তো এই জায়গায় আসতে পারতো না। না না না, মানুষের পড়াচ্ছে 7টা 8টা রোগ কাটায়। এই লিচু বাগান দেখেন। এখান থেকেই তো পারা যাবে খালামা। কত দূর এসে গেলাম আমরা। এখানে তো মানুষের এমনি হাঁটে করা যাবে। খালাম্মা খাবে না লিচু বাগানে ঢুকে দেখবে। ই আল্লাহ খালাম্মা, এই তো কি সুন্দর রে, লোকের লিচু পানি খায় ফেললো। এরা কিচ্ছু বলবে কিচ্ছু বলে না। কি রে, তুই আমার জন্য একটা আনলি না? আমার এত যখন লাগে আমার বাসায় থাকে আমি তখন বাগানেই আসলাম। সব লিচু দেখে দেখে পাগল হয়ে যাচ্ছে। আল্লাহ, এই বাগানে হাঁটা কোনো ব্যাপারই না। যে বাড়ি যাবে সবাই খাইতে দিবে, বিশ্বাস করো, এত ভালো দেশ। আর কি না, এগুলো আমাদের সবগুলি খাইতে বললো। তোমার ব্যাগে রাখো। এই আপাক জিজ্ঞেস করলে তো ভুলে যায়। ওই দেখো কত ভালো মহিলা। ওই যে বুড়াটা বেচতেছে, দেখো না। আরে গরুটা দেখি আসিলি। ওহো, লিচু কি সুন্দর দেখো বিক্রি করতেছে। লিচু দেখে খুব ভালো লাগছে। গরু দেখবো না লিচু দেখবো? লিচুই দেখবো, বুঝতে পারছি না। ওই ছেলেটা বড় হয়ে গেছে। এইটাই তো প্রথমবার গরু দিয়ে গেছে। বলতেছি আমরা লিচু দেখবো না গরু দেখবো। গরু দেখার কোনো আগ্রহ নাই। লিচু দেখার আনন্দই আলাদা। হ্যাঁ, অন্যরকম। গরু দেখে যাই আগে। বিসমিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটাই ওইটাই। হ্যাঁ, গুরু কেমন আছো? মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে না? খুবই সুন্দর। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। ও ভাই, এটা হেভি তো। আসসালামু আলাইকুম। খুবই সুন্দর ভালো হয়েছে। আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছে। দোয়া করো। আল্লাহ আমাদেরকে যেটা মিলাই দিছে আমরা সেটা পাই, খুশি রে ভাই। আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহ খুশি হয়। কাছে যাবো। মায়ের আল্লাহ যেন আমাদের সহিভাবে কবুল করে, আমিন। মেহেদি ভাইকে অনেক অনেক ধন্যবাদ, সারা জীবন মনে থাকবে। মেহেদি ভাই আমাদের সাথে যে সম্পর্ক অলমোস্ট 4 বছরের উপরে। সো আবারও ধন্যবাদ বলা ঠিক না, ছোট ভাই বড় ভাইয়ের মতনই ভালোবাসা দিছে, বাট দেন এগেন ও যে দায়িত্ব নিয়ে কাজটা করছে, এটা আমার ছোট ভাই হইলে এটাই করতো। অনেক দোয়া রইল ভাইয়ের জন্য। আচ্ছা, ওই যে মেহেদি সাহেবের যে উপরে গাছের মাথায় কত ও মাশাআল্লাহ, আল্লাহর রহমতে এই গাছ আল্লাহ যেন বরকত দিক, উন্নতি দিক। অনেক ভালো লিচু। এগুলা ঈদের আরো 4-5 দিন পরে। ঈদের 4-5 দিন আরো এখনো লিচু বড়ই হয়নি। আরো বড় হবে। হ্যাঁ, আরো বড়। অনেক বড় হবে, কালার হবে আরো। দেখেই তো শান্তি লাগছে। এটা তোমাদের গাছ? এটা আমাদের পাশের বাসার, কিন্তু এখানে চলে আসছে। একজনের বাসার লিচু আরেকজনের বাড়িতে, দেখেন খালামা। মাশাআল্লাহ, খুবই সুন্দর। এসে এত সুন্দর বাসায় থাকো রে তোমরা। ও যে বললো একটা কথা যে এটা ওদের গাছ না, কিন্তু ওদের এলাকার বাসীদের সাথে যে বন্ডিংটা একজনের, এই কারণে
কারো কোনো ইস্যু নাই। হ্যাঁ এটাই হচ্ছে গ্রামের মিলেমিশে থাকার যে জিনিস, আমি বললাম আন্তরিকতা, না, ভালোবাসা। এটা হারাই যাচ্ছে দিন কি ভাই এখানে আমি বললাম না যে কোনো বাসায় যাও তুমি কি ও কবুতর দিবে, কোনো অসুবিধা নেই। মাশাআল্লাহ আমাদের গরুটা খুবই সুন্দর হয়েছে, আমার পছন্দ হয়েছে, অনেক রাগী গরু। আমরা নতুন বাবু দেখলাম, মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। ও আমাকে ছবি পাঠাইছিল, তখনই প্রথম দিনই দেখছিলাম। আজকে 8 দিন বয়স হয়েছে। ভালো লাগলো মেহেদি, আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। আইমান 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 মাহমুদ আইমান। আইমান মাহমুদ ইউসুফ। আল্লাহ বড় লোক বানাক। আমিন আমিন। আমিন। না, ভালো মানুষ বানাক। তো নিকনেম ইউসুফ হবে। এরা কিছুই কয় না, বেশি রাগি নাই। হ্যাঁ র লিচু গাছের নিচেই কত লিচু পড়ে আছে। কি করিস? চুরি করিস। আল্লাহ, সিদ্ধাতুল লিচু চুরি করছে। সি 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 সি, সিদ্ধাতুলকে ধরাই দে তাড়াতাড়ি। সব থেকে শান্তি কি লিচু গাছ দেখে এত খুশি লাগতেছে। ঈশ্বর দিতে এই জিনিসটা দেখে শান্তি, কেউ শান্তি। আমাদের তো খুব কম হয় লিচু বাগানে আসা, এবার সিজনে পুরাই। একবার আসছিলাম, দেখি কোথায় পাইলা? লিচু কই পড়ে আছে? তোল তোল, পরাটা খা। না পড়া না, ছোপা একদম নিচে মাটির সাথে লেগে যাচ্ছে। আয় আয়, আমাদেরকে বাগানে নিয়ে যাবে ওই ভাইয়া। না একটা খাও। তুমি খাও, চলো। আমরা দুজন খাবার শুরু করলে পুরো খালি হয়ে যাবে। একটা গাছে লিচু শেষ করতে পারবে না। কাঁচা? ও এগুলো পাকছে, তাহলে এগুলো কিভাবে পারবেন? কোনো না কোনো ওয়ে তো আছে। মানে আগে মই দিয়ে। এগুলো আগে পারতে হবে, পরে ওগুলো পারতে হবে না? না পাড়ার সময় এরা একবারে দেরি করবে। ওই যে মেহেদি ভাই ডাক। এই যে এগুলো কাঁচা লিচু, যে এগুলো পাকেই নাই, মোটামুটি পাড়ার মতো হলে তখন পারবে না? এগুলো এখনো টক। এটা তো নাও, আমি এটা করে মেহেদির, মেহেদির হলো নেমারের বাচ্চার নাম কি? ওই যে পিচ্চিটা। হ্যাঁ খান। মেয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দিচ্ছি। আগে একটা খাই। শিশি চিড়ি খা। বিসমিল্লাহ। পড়িও না। আসতেছে। ওর নাম হচ্ছে মাফি। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। একটু তুলে খাও। নিজ হাতে লিচু পেরে খাওয়ার মজা অন্যরকম। সাইকেল পড়বে কিন্তু। দেখো রস কত বের হচ্ছে, বলছে বলছে যত কি পরিমাণ রস দেখো। মাশাআল্লাহ। আব্বু খান আপনি? আকাশ ভালো থেকে উঠানি আমার। আপনি নিজেই পারেন আব্বু? ও একটাই দিক আকাশ। রসালো লিচু, রস বুঝো ধরো আমি নিজে এটা পারি আনি। ভাই। সত্যি হ্যাঁ, কথা ভাই কি খান, বলি, একটা খান, পারমিশন দিছে ভাই। এগুলো বড় বড় হয়েছে। এটা বড় বড় হয়েছে, এগুলো কালার তুমি খাও। সবথেকে মজার বিষয় কি, যখন ওই ও সবথেকে মজার বিষয় হচ্ছে গাছ থেকে লিচু যখন পারি, এটার কারণে এত রসালো নাকি এটা জাতি রসালো আমি বলতে পারি না। হ্যাঁ এই জন্য এখান থেকে আপনাদের মনে করেন ঢাকা পৌঁছাইতে শুকায় যায় শুকায় যায় ভাই। ট্রাস্ট মি, জীবনে একবার হইলে আপনাদেরকে রিকোয়েস্ট করব, পরিচিত কেউ যদি থাকে লিচু সিজন এসে এই ফিলটা নিতে ভুলবেন না, গাছ থেকে পারার। খুবই সুন্দর। এখানে লালগুলো আছে। এই গতকালকে কিছু ভেঙে শেষ করছি, সেজন্য দেখা গেল না। এই গাছে অনেক লাল ছিল, এই গাছে তো অনেক লাল এই গাছে। আর এই গাছের গুলো আরো লাল ছিল, আরো বড় বড় ছিল। গতকালকে এখানে যেহেতু উপরে হাত দেখেন, আপনি হাতের উপরে দেখেন, মাথার উপরে। আরো গাছ আছে। বিসমিল্লাহ। আমিও খাবো একটা। ও ভাই আমি এটা খাবো। মানে পার্থক্যটা হচ্ছে রস। দেখ দাঁড়া একটা। ও দাদা। বড় দেখি পারো, বড় দেখি পারো। বড় দেখি পার আব্বু। দেখো আমি সেই রকম দেখেন আপনারা আল্লাহর কি রহমতের দান। এইখানে এত সুন্দর লিচু, আর এত সুন্দর জায়গা, এত সুন্দর হাওয়া, গাছের মায়ায়, লিচুর ভালোবাসায় আমাদের অন্তর আল্লাহর কাছে কত শুকরিয়া করব। আল্লাহর রহমান রহিম, শুকরানা রাব্বানা তাআলা। আমরা আসলে যতবারই ঈশ্বর দিতে আসি, দেখা যাচ্ছে আমরা লিচু সিজন পাই না। একবার পাইছিলাম, সেটা মনে হয় যে সবুজ ভাই নিয়ে গেছিল। আবার কত বছর পর আবার পাইলাম, মনে হচ্ছে 4 বছর হয়ে গেল। আর এবার আমরা আইসি হলো এই বড়ই ছাড়া। মামি
কি তুই খাবি না? আচ্ছা খাইলাম তো আল্লাহর রহমতে, আল্লাহ ভালোই খেলাম। আল্লাহ মেহেদির মনের আশা পূরণ করুক। ওদের কাছে লিচু খাচ্ছি, ভালো লাগলো, অনেক ভালো লাগলো। কি সবজি গাছ চাষ করছো? ডাটা বিক্রি করো না? না এগুলি নিজে ধরে তোমাদের লিচু বিক্রির মতন হয়েছে তো। নিজের গাছ থেকে লিচু পেরে খাইলা কত বছর পর আব্বু কও? আসলে কি আমার নানির বাড়ি হলো হাজিবাড়ি তিলে, সেখানে যে পরিমাণ লিচু হয় খালি দেখছে খাইতে পারি নাই, সত্য কথা বলি। সত্যি কথা? হ্যাঁ, জীবনের পাতায় চলে গেছে 35 বছর বিদেশ, তারপরে ছোট বয়স ছিল তখন। এরপরে আর বিদেশের থেকে দেশে আসি, ওই 1-2 মাসে থাকতাম, বা তোরা আমুক সাথে করে আসতাম, চলে যাইতাম। এই তো গ্রামের মধ্যে যখন তুই বড় হয়েছিস, তোর একটু সময় হয়েছে বেড়ানো, বিভিন্ন জায়গায় যাই। এসব জায়গায় আমার অনেক পরিচিত লোক আছে। আচ্ছা, আমার এই ডাক্তার কামরুল হাসান বাচ্চু হয়ে যায় এখানে, আমার এমবিবিএস ডাক্তার যে মারা গেছে বলছিল, সেই ডাক্তারের বাড়ি এখানে। আজকে এই লিচুর ভালোবাসা সত্যিকারই যে কত আনন্দ দিচ্ছে, আমাকে খুশি হয়ে গেছে। খাওয়াটা বড় কথা না, আর লিচু ভালো, দেখতেও ভালো। আর আল্লাহর কাছে কি বলতে পারি, এই অঞ্চলের লোককে আল্লাহ ভালো রাখুক, আর আল্লাহ আরো রহমত করুক, আরো এরকম লক্ষ আমিন আমিন। আজিম ভাই, আপনি কবে খেয়েছেন লাস্ট এরকম? মানে আসলে এরকম আনন্দ ভোগ মানে এখন পর্যন্ত পাই নাই, তবে আজকে যে আনন্দটুকু পাইলাম, এবং লিচু গাছ থেকে ছেড়ে খেলাম, লিচুর কালারও সুন্দর। তবে এবার মানে গতবারের চাইতে এবছর মানে লিচু আর কি প্রোডাকশন বেশি, এবং লিচুর আল্লাহর রহমতের দাম আশা করা যায় যে দামটা একটু শীতশীল মানে কম থাকবে। হ্যাঁ, আর সাধারণত জনগণ, গরিব অসহায় মানুষরা এগুলো তারাও খেতে পারবে, কিনে খেতে জানো। এক্স্যাক্টলি, খুব মূল্যবান একটা কথা আজিম ভাই বললো, যে সাধারণ গরিব মানুষরাও এবার লিচু ইনশাআল্লাহ খেতে পারবে। এবং ভাই আরেকটা কথা বললো, এবার আমের থেকে লিচুর প্রোডাকশন বেশি। সো এটা একটা অনেক ভালো কথা বলছে। মানুষ আসলে আল্লাহ দিছে, মানুষ যেন খাই ইনশাআল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারে, এই আশা করি। তবে ভাইয়ের সাথে শিশির, আমার নাম শিশির ভাইয়ের সাথে আসি, আমার যাই হোক খুব ভালো লাগছে, এবং শিশির ভাইয়ের মতো মানুষ হয় না, আমি শিশির ভাই খুব লাইক করি, খুব ভালো আর কি। আজিম ভাইকে আমরা পাইছিলাম হচ্ছে রোজার ঈদের, আমরা ঘুরতে গেছিলাম, ভাইয়ের নাম্বার সেভ করছি। যখনই আজকে চিন্তা করছি বের হবো, সাথে সাথে ভাইকে ফোন দিছি। ভাইকের বেস্ট পার্ট কি, ভাইও আমাকে মনে রাখছে। তো এইভাবেই তো ভাই সম্পর্কটা তৈরি হয়। আলহামদুলিল্লাহ, এটাই ভালোবাসা। দর্শক, মানুষ আজ আছে কাল নাই, কিন্তু মারা গেলে বলতে পারবে লোকটা ভালো ছিল, কেউ কবে না লোকটা খারাপ ছিল। এইটাই থামে 20টা খাই ফেলছে। কোথায়, এখান থেকে পারছিস? এখন পারলাম 2টা। তুই একটা খা, দেখি কেমন দেখা যায়। বড়ইচড়ায় চলে আসেন লিচু খাইতে হলে টাটকা টাটকা। এই যে আমার ভাই বেটা এগুলা সেই শুদ্ধ ম্যাডাম দেখে লিচুর ভালোবাসা একবারে হয়ে গেছে, মানে লিচু লাল 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 হয়ে গেছে ম্যাডাম। খুব সুন্দর না, দেখার মতন। শান্তি পাইলাম গো, লিচু দেখেও চোখের শান্তি। আচ্ছা মেহেদি, এটা শুকাই গেছে কেন গাছে? ও পাড়াতে শুকাইও গেছে, শুকায় যায়, পচে যায়। এত কাছে লিচু চুরি হয় না? গ্রামবাসী চুরি করে না কেউ? সবাই এই খাইতে আসে না? ছোট দু একটা বাচ্চারা এমনি নিতে আসে। ও আমার চাইতো আমার লিচু দেখে মন ভরে যাচ্ছে। শিল্পী আন্টির বেস্ট পার্ট হচ্ছে লিচুর সাথে মিল ড্রেস, খুবই সুন্দর লাগছে। বিশ্বাস করো, লিচু আমরা এখন খাই দেয় নিয়ে যাব, এক ঝোপা পাচ্ছি। পারো সব দিক লিচু, কাছে আয় কাছে আয় কাছে আয়, দেখতেই ভালো লাগতেছে, বলার মতন না। লিচু, লিচু লিচু আর লিচু গো। এই দেখো এখানে ঝাঁকে ঝাঁকে লিচু।
কি আল্লাহর নিয়ামত। লিচু খেয়ে আমরা এখন মজার লিচু নিয়েও যাচ্ছি। নিজের হাতে লিচু পাড়াটাও এখন মেহেদি ভাই, আপনারা কিন্তু অনলাইনে সেল করতে পারেন লিচু, যদি ইচ্ছা থাকে ভবিষ্যতে। দর্শকরা তো আপনাকে চিনেই, 4 বছর হয়ে গেল। ইনশাআল্লাহ পরের বছর ইনশাআল্লাহ। সাহস পায় না, বুঝছো? যদি আপনারা কমেন্টে জানান, মেহেদি ভাই কমেন্ট দেখবে ইনশাআল্লাহ, সারা দিয়েন তাহলে। এই বছরই তাহলে একটা পেজ খুলে ফেলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ করতে হবে তো। অল্প করে বিক্রি করেন, অল্প করে। পাগল হয়ে যাও। গোনো, 200 লিচু দাও আমাদের। দেখি ভালো নিয়েছি খালা ভাই, যে বাসতি এই সবুজগুলো নিলাম, কয়টা টকটক হবে। গ্রামের মানুষ চাইলেই কিন্তু গাছটা সব ইয়ে করে দিতে পারতো। শেষ করে হয়তো 2-1টা ছেলে 2-4টা ছিঁড়ে এটা নরমাল আমার লাগানি থাকলে আবার আসছে। কিন্তু লিচুর সময় এবার আমি যখন ইয়া করবো, যে বাড়ি যাবো, ভাইদের সাথে কথা বললাম, ওরা যদি পেজ খুলে আপনারা অবশ্যই কমেন্টে জানায়েন, তাহলে ওরা খুলবে। তবে প্রোডাক্টের ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, লিচু কিন্তু কালার চেঞ্জ হইতে পারে ঢাকা যেতে যেতে, অথবা আর এটা কি বললেন যেন, যদি পচে, একটা পচলে আশেপাশে কয়েকটা পচতে পারে। আর ভাইদের কথা হচ্ছে যে ওনারা তো ফ্রেশ দিবেই। আর 100 লিচু দেওয়া টাফ, বলতেছে অ্যাটলিস্ট 500 হইলে সুবিধা হয়। তো ওরকম যদি কাস্টমাররা থাকেন, তাহলে ভাইরা পেজ খুলে শুরু করবে। না দিতে পারবো যদি ডেলিভারি চার্জটা তারা অ্যাডভান্স করে এভাবে, কারণ 100 লিচু দেওয়ার ক্ষেত্রেও যা 500 লিচু দেওয়ার তাহলে আপনারা যদি অ্যাডভান্স করেন, পুরো অ্যামাউন্টে অ্যাডভান্স করলে আরো ভালো, যেহেতু আপনারা শুরু করতেছেন। যদি এভাবে সম্ভব হয়, তাহলে আপনার ঈশ্বরদীর একদম ফ্রেশ লিচু খেতে পারবেন ইনশাআল্লাহ। ফ্রেশ থাকবে কিনা, তবে মেহেদি তুমি আমাদেরকে যে খাওয়াইছো, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমরা তো অনেক খুশি হয়েছি আমরা। ফ্রেশ লিচু খাওয়াইছো। ছোট ভাই হিসেবে আমি কি অনেক খুশি হয়েছি মেহেদি ভাই, মুস্তাফিজ ভাই, পারে খাওয়ার খুব ভালো লাগে। আচ্ছা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে। আচ্ছা, আল্লাহ হাফেজ। তোমার আব্বুকে ধন্যবাদ দিও। আর তুমি গেলে যে যাই জানাই, দেখতে যাওয়াও একটা আনন্দ। আমরা 8 জন কিভাবে যে আসছি, ভাই আজিম ভাই সহ 9 জন। না, অটোতে 8 জনই বসে। না, 8 জন বসে না। আমরা একটু স্বাস্থ্যবান না, চিপাচুপি হয়েছে। কষ্ট হইলেও আনন্দ হয়েছে অনেক। ওরা 8 জন। প্রতি বছরেই খালাম্মা গরু কিনতে গেলে কোনো জায়গায় কোনো না কোনো গাছ নিয়ে আসি, ড্রাগন নিয়ে আসছি, তারপরে যে কোনো গাছ। এবার একটা পাতাবাহার নিয়ে আসতে। প্রতি বছরই আসি। আর আমাদের লিচু, মন মেজাজ সব খুশি হয়ে গেছে। খালাম্মা প্রতিদিন এমন বাইরে বাইরে বের হয়ে লিচু বাগানে যাবো। ঈশ্বরদীতে বিভিন্ন দামের লিচু আছে, মানে এটা হলো গোস্তওয়ালা লিচু, তো এই জন্য এটার দাম বেশি। ছোট মামা তো তখন দিছে, এখন হলো আমার মেজো মামার বাগানের লিচু আজকেই ভাঙছে, মামা তো ভাই দিয়ে গেল আমাদের 2 ঝোপা। কি গেও, ঈশ্বরদী বাজারে তো আজকে আমরাই দোকান দিতে পারবো, এত লিচু। সেই কথা। সেই লিচু পাইছি। এই মামি দিয়ে গেছে 2 ঝোপা, মেজো মামির বাসা থেকে 2 ঝোপা, আমরা নিয়ে আসছি 4 ঝোপার হবে না। আমাদেরটা তো ঝোপা হিসাব করে না। সুন্দর হয়েছে। সিদ্ধাতুল, রাতে আর ভাত খাওয়ার দরকার নাই, খাও। এটা আব্বু আপনার মেজো ভাই, ভাইয়ের ছেলে দিয়ে গেল, পিয়াস আসছিল। আজকাল লিচুরই আমাদের মনে হয় ভাগ্য খুলে গেছে, আল্লাহর রহমত হচ্ছে। আমাদের লিচু ভাগ্য খুলে গেছে। আম্মু একই দিনে আমি বললাম কি পেঁয়াজ খেয়েছে, একই দিনে দেওয়া লাগে, আমরা কিনে আনছি, কয়দিন পরে দিতা। তারপর আজকে গাছ ভাঙছে। এখন গরম পড়তেছে খুব ও ওদের জন্য অল্প গাছ রাখছে, সব বিক্রি করে দিছে গাছে। 2টাই আমাদের। এই লিচুটা যেগুলো আমরা বাগানে খেলাম অমন স্বাদ, আমি একটা খাই ফেলছি। কয়টা লিচু খাইতে পারে? না, না না 4-5টা খাইছে। আমি আর সিদ্ধাতুল মানে 100 টাকা খাইছি না সিদ্ধাতুল। ডিনার আমার 8:45 করে ফেলতেছি। ঢেঁড়স, মুরগির মাংস, চাল কুমড়া আর পটলের তরকারি। একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে, একটু আনকমফোর্টেবল লাগে, বাট এখানে আনকমফোর্টেবলের কোনো স্কোপই নাই। আর বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে খুব জোরে। মাগরিবের নামাজ পড়ে আসার সময় মসজিদে তখন থেকেই শুরু। এখন তো কয়েকটা জোরে জোরে থান্ডারস্টর্ম এর ইঙ্গিত দিল। ঈশ্বরদীতে কিন্তু বৃষ্টি শুরু হলে কারেন্ট আবার চলে যায়। তো আলহামদুলিল্লাহ, যত তাড়াতাড়ি খাবো ততটাই বেস্ট। বিসমিল্লাহ।
লেবু চিপে নিয়েছি, এখন একটু বেটার লাগে খাইতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, শু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সবাই টাটা, শু। বাই বাই, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আলবেল বেটা। You are my hero, you are my superstar. Kabi kurado, kurado. Akas, kurado. Akas, kurado, kurado. ভাই পাগল হয়ে যাবো আমরা। মুখের রস, আমরা যে লিচুর জেলি যখন খাই না, লিচুর রস ওরকম মুখটা ভরে গেছে। মিষ্টিটাও খুবই ভালো। সব থেকে শান্তি লাগলো কি জানেন, লিচুটাকে এইভাবে করে ধরতে পারলাম, খেতে পারলাম, চোখে দেখে শান্তি পাইলাম, মানে চোখের যে তৃপ্তিটা। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.